গবলিন যে একজন মানুষ হতে চায় তাকে বলা হয়েছে 10টা মেয়েকে চুমু খেতে হবে, কারণ 10টা মানব অনুভূতি অর্জন করলেই সে মানুষ হতে পারবে। ওয়েটার, আমাদের খাবার কোথায়? এই তো এখনই কখন আসছি। order নেবে? আমার নাম এলিনা। এদিকে এসো। আমি খুবই সাধারণ একটা মেয়ে যে শুধু একটা সাধারণ জীবন চায়। এই, এখনই আপনি আসছি কি ম্যাম। করছো? একটু ওয়েট করুন, এখনই নাকি হাত আসছি। দেখাচ্ছো? কোনো সমস্যা হচ্ছে? আমাদের অর্ডার এই নাও, যে, তাড়াতাড়ি এই। আসো। ক্ষুধা লেগেছে। কি ব্যাপার? আমি মানুষের উপর খুবই বিরক্ত, তোমাদের সার্ভিসের এই অবস্থা কেন? কিন্তু আমি একজন স্টুডেন্ট, তাই কিছুই করার নেই। আমি এখনই আসছি স্যার। বলুন স্যার, কি লাগবে? একটা ফ্রেঞ্চ ফ্রাই ওকে আর একটা বিয়ার। ওকে স্যার, আর কিছু লাগবে? ও হ্যাঁ লাগবে। বলুন স্যার, কি দেবো আপনাকে? তোমার ফোন নাম্বার? সেই ছিল। বলেছিলাম না, মুখ দেখেছিস? খুব মজা পেয়েছেন স্যার? ছোটবেলা ভাবতাম মানুষের নেচার কত ভালো, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি মানুষ যে বেরিয়ে যাবে। কি পরিমাণ খারাপ আর অসভ্য হতে পারে। আরে আরে ছাড় 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 আমাকে। বস, আমার মনে হয় আপনার আরেকজন কাজের লোক রাখা দরকার। একার কত করব? ওদের লজ্জা নেই নাকি? হোটেলে চলে গেলেই তো পারে। আমি তোমার অনুভূতি শিখব। আমি এখানে কি করছি? আমার ড্রিঙ্ক করা ছাড়তেই হবে। কি ছিল? এটাকে বলে দীর্ঘশ্বাস। কি এই দীর্ঘশ্বাস? গভীর শ্বাস নিয়ে ছেড়ে দেওয়া। তুমি যে অনুভূতি অর্জন করেছো সেটা হলো শূন্যতা। এই অনুভূতি হচ্ছে ব্ল্যাক হোলের মতো, তুমি যতই পূরণ করার চেষ্টা করবে ততই গভীর হবে। এটা যদি শূন্যতাই হয় তাহলে বুকটা এত ভারী লাগছে কেন? এটা একদম ঠিক না। তুমি তোমার প্রথম মিশন কমপ্লিট করেছো, অভিনন্দন। একটি ভালুক 100 দিন ধরে ঘাস খেয়েছে শুধু মানুষ হবার জন্য, আর একটি শেয়াল খেয়েছে 100টি মানুষের কলিজা। অথচ তোমাকে শুধু 10টা মেয়ে মানুষকে কিস করতে হবে। সহজ না? 10টা কিস হয়তো তোমার জন্য খুব সহজ কাজ, কারণ তোমার ম্যাজিক্যাল পাওয়ার আছে। তবে 10টা মানব অনুভূতি অর্জন করা কিন্তু সহজ কাজ না। মানুষের অনুভূতিগুলো খুব জটিল, খুবই অদ্ভুত, আর খুব যন্ত্রণার। তুমি কি এখনো মানুষ হতে চাও? হ্যাঁ, আমি চাই। ঠিক আছে, তাহলে তোমার নেক্সট টার্গেট দেখিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, এখন আর ম্যাজিকের কোনো দরকার পড়ে না, সহজেই বের করা যায়। এই নাও তোমার নেক্সট টার্গেট। নাম সারিনা, বয়স 21, সেউর ইউনিভার্সিটির হোস্টেলে থাকে।
শোনো বানসুক, হ্যাঁ বলুন ম্যাম। তুমি মানুষ কেন হতে চাচ্ছ বলো তো? কারণ একা থাকতে চাই না। আপনি তো 1000 বছর ধরে একা আছেন, কিন্তু আমি একা থাকবো না। কত বড় সাহস! এলিনা, মুখটা এমন কালো হয়ে আছে কেন? আবার কিছু হয়েছে? তোর তো সব জানাই আছে। গতকাল মারামারি করিসনি? আরে মারামারি না করে কি কোনো উপায় আছে বলতো? কি মনে হয় ওরা আমার সাথে বদমেশি করবে আর আমি ওদের এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আরে শান্ত হ, মাথাটা একটু ঠান্ডা কর। বাপরে, এত রাগ কোত্থেকে আসে তোর? সবসময় কুল থাকতে হবে। থামবি তুই? আচ্ছা, তুই প্রেম করছিস না কেন? হ্যাঁ, জানিস প্রেম করলে মাথা ঠান্ডা থাকে আর চেহারা একটা গ্লো চলে আসে। আমার এক্সের কথা কি তোর মনে নেই? ওর জন্যই তো আমার এখন কাউকে সহ্য হয় না। একটা ভালো ছেলে সব ভুলে দিতে পারে, তবে ছেলেদের প্রতি তোর এই ঘৃণা দূর করতে হবে। তা না হলে তোকে সারাটা জীবন এভাবে সিঙ্গেল কাটাতে হবে। তুই আগে তোর নিজের চরকায় তেল দে। ও, থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। জানিস একটা ছেলে আমার ফোন নম্বর নিয়েছে। কোন ছেলে? জানি না, আগে দেখিনি, কিন্তু খুব হ্যান্ডসাম। এক্সকিউজ মি, আপনি কি মিস সারিনা? হ্যাঁ, কেন বলুন তো? ওর ভিতরে একটা ব্যাপার আছে যেটা সবাইকে আকর্ষণ করে। ওর স্টাইল দেখে মনে হচ্ছিল কোনো সিনেমার হিরো দাঁড়িয়ে আছে। শুনে ইন্টারেস্টিং লাগছে। দেখ, তোরও কিন্তু এখন মুভ অন করার সময় হয়েছে। একটা ভালো ছেলে দেখে প্রেম কর। তোর এত কিছু ভাবতে হবে না। আমি লাইব্রেরিতে যাচ্ছি, যা গিয়ে প্রেম কর। থ্যাংক ইউ। একটা টেবিলও খালি নেই, সবাই যে যার মতো বই রেখে দিয়েছে। আমি এসব কি ভাবছি? আরে বাহ সারিনা, এত জলদি শুরু করে দিলি।
এলিনা, আমি তোকে আগেও দেখেছি। জানিস কখন দেখেছি? তোর মতো বেঈমান ছেলেদের জন্য আমি এখন আমার জীবনে কাউকে সহ্য করতে পারি না। তুমি আমাকে মারলে কেন? কি ভেবেছিস মেয়েদের অনুভূতি নিয়ে খেলার এত শখ? মেয়েরা যখন প্রেমে পড়ে তখন নিজেকে খুব সুপিরিয়র মনে হয় না? হয়তো তোরা শুধু টাইম পাস করার জন্য মেয়েদের সাথে ফ্লার্ট করিস, কিন্তু আমরা সব মেয়েরাই একটা সিরিয়াস সম্পর্ক ডিজার্ভ করি। এটা সুন্দর না? জানিস বুকটা ফেটে যায় শুধুমাত্র তোদের মতো কিছু পশুর কারণে। ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগছে। কেমন লাগছে? আমি ওর চোখের পানি মুছতে চাচ্ছিলাম, ওর মাথায় হাত বোলাতে চাচ্ছিলাম। এই অনুভূতিটা হলো সহানুভূতি। কাউকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে এই ইচ্ছা জাগে। এলিনা, কি হয়েছে আমাকে একটু বলবি প্লিজ? গতকাল আমি ওকে আরেকটা মেয়েকে কিস করতে দেখেছিলাম। কি? তো তো মানে? আরে ও তো ডাবল টাইমিং করছে। কেন, তোর সাথেও কি রিলেশন আছে? তুই ওকে কিস করছিলি কেন? কি বলছিস এসব? আমি একটা অচেনা ছেলেকে কিস করতে যাব কেন? হ্যাঁ, তাহলে তুই একটু আগে যে এলিনা শোন, আমার মনে হয় তোর এখন রেস্ট নেওয়া দরকার। চল আমরা রুমে যাই, রেস্ট নিবি। পৃথিবী আমার জন্য থেমে থাকবে না। আমার যতই খারাপ লাগুক না কেন, কিছুই চেঞ্জ হবে না। এই যেমন আমার অ্যাসাইনমেন্ট, সারা রাত জেগে থেকেও শেষ করতে পারলাম না। তুই ওকে কিস করছিলি কেন? আমি একটা অচেনা ছেলেকে কিস করতে যাব কেন? হ্যাঁ, ছেলেটা আসলে কে? হ্যালো, বল। এলিনা, তোর প্রেম করা উচিত। আমি তোর ভালোর জন্যই বলছি। আমাকে নিয়ে তোর এতটা মাথা না ঘামালেও চলবে, আমি নিজের খেয়াল রাখতে পারি। জাস্ট একবার। বেচারা তোর ছবি দেখে পাগল হয়ে গেছে, 5 দিন ধরে কিছু মুখেও নেয়নি। প্লিজ ওর সাথে একবার লাঞ্চ কর। শোন, আমি এমন কারোর সাথে প্রেম করতে চাই না যে চেহারা দেখেই পাগল হয়ে যায়। ফোন রাখ, আমি অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। ও, অ্যাসাইনমেন্টটা আমি স্লাইড বানিয়ে দেবো, দরকার হলে প্রেজেন্টেশনও করে দেবো। কি বললি? তুই না তখন আমাকে বলেছিলি তোর নাকি সময় হবে না? বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে পারবো। আমার উপর ছেড়ে দে। মাঝে মাঝে আমি খুব অবাক হই, মানুষ এমনটা কেন করে। হ্যালো, কথা বলছিস না কেন? ওর সাথে একবার লাঞ্চ কর না। ওর সাথে শুধু লাঞ্চ করবে, এতে চলবে? হ্যাঁ, চলবে। তুমি এলিনা, তাই না? হ্যালো। হ্যালো। ছবিতে তোমাকে অন্যরকম লাগে। সরি? মানে কি দিয়ে ছবি এডিট করো? আমিও করব। সেনজুকে 4 দিন 5 রাত জ্বালিয়েছি, শুধু তোমার সাথে দেখা করব তাই। সেই তুলনায় কি মনে হচ্ছে আমার সৌন্দর্য কিছুটা কম হয়ে গেছে? জাস্ট কিডিং। তুমি তো তাই ধরে বসে আছো। এটার মানে? পরিস্থিতি হালকা করার সবচেয়ে ভালো উপায় হলো মজা করা, তাই না? অনেক সময় মানুষ বোঝেই না কোনটা মজা আর কোনটা দুর্ব্যবহার। তুমি কিছু মনে করোনি তো? সত্যি বলতে আমি আবার সিরিয়াস টাইপের মানুষের সাথে একদম মিশতে পারি না। ওরা ভদ্রতাকে ব্যাকডেটেড মনে করে।
তোমার কি ব্লাইন্ড ডেটের এক্সপিরিয়েন্স অনেক বেশি? না, আমি আজই প্রথম এসেছি। তাহলে কি অনেক বেশি প্রেম করেছো? আপনি কি সিরিয়াসলি জানতে চাচ্ছেন? অফকোর্স, আমি চাই ফিউচারে তুমি আমার গার্লফ্রেন্ড হও, সেই জন্য। আমার খুব অবাক লাগে মানুষ এতটা বিবেকহীন হয় কিভাবে, অন্যের অনুভূতির কথা একদমই চিন্তা করে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ব্লাইন্ড ডেটের প্রচুর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তা তো হবেই। অনেস্টলি অনেক ডেট করেছি, তুমি চিন্তা করো না, বয়ফ্রেন্ড হিসেবে আমি বেস্ট। সেটা তো হবেনি, আপনি তো এই বিষয়ে এক্সপার্ট। এক্সপার্ট বললে ব্যাপারটা একটু রুড হয়ে গেল না? তার মানে আপনি বোঝেন কোনটা রুট ব্যবহার? আমার না আপনার মুখটা সুই সুতা দিয়ে সেলাই করে দিতে খুব ইচ্ছে করছে। জাস্ট কিডিং। আমি চলে এসেছি। তুমি? এই ডাবল টাইমার, তুমি এখানে কি করছো? আমি এখানে পার্ট টাইম জব করছি। তোমাকে যে মেরেছে সেটার বদলা নিতে এসেছো? আমার সময় নেই, অনেক কাজ বাকি। দাঁড়াও, তোমার সাথে কথা বলা শেষ হয়নি। হ্যাঁ বলো তাহলে। তোমাকে তোমাকে কিস করার কথা সারিনার মনে নেই কেন? শোনো, আমার নাম বানসুক, আমাকে বানসুক বলেই ডাকবে। আমার কাছে যথেষ্ট কারণ আছে। যাও, তুমি তোমার নিজের কাজ করো। নিজের কাজ করবো তাই না? আর কেউ না, আমার ফ্রেন্ডকে নিয়ে কথা বলছি। তুমি সবার সাথে এমন করো কেন? আর তোমার নামটাও তো খুব অদ্ভুত। বানসুক কোনো নাম হলো নাকি? আচ্ছা, এবার সত্যি করে বলো তো, কিস করার কারণ? এসো বলছি। হ্যাঁ, আমি হচ্ছি একজন গবলিন। আমি মানুষ হতে চাই, আর এজন্য আমাকে 10টা মেয়েকে চুমু খেতে হবে। আমি ওদের চুমু খাওয়ার পর তাদের সেই স্মৃতি মুছে ফেলি। এটা ওদের ভালোর জন্যই করি। গবলিন? যত সব। এটা আবার কেমন কথা বলছেন আপনি? হ্যাঁ, স্যার, আমাদের এখানে বাইরের খাবার খাওয়া নিষেধ। এটা আমাদের রেস্টুরেন্ট পলিসির বাইরে। আমি বাইরে থেকে খাবার কিনে এনে খেলে তোমাদের সমস্যা কি? এটা কোনো পলিসি হলো? সব বিজনেসেরই তো একটা আলাদা পলিসি থাকে স্যার। আর তাছাড়া কোনো রেস্টুরেন্টেই কিন্তু এটা অ্যালাউ করবে না। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমরা খুবই দুঃখিত ম্যাডাম। প্লিজ আমাদেরকে ক্ষমা করুন, আমরা আর খাবো না, আপনিই খেয়ে ফেলুন। নিন নিন, খান খান খান। অসভ্য। কি কি বললি তুই? আজ তোকে আপনারা সবাই কি পাগল? রেস্টুরেন্টে কেন বাইরের খাবার নিয়ে আসতে হবে বলুন? উফ, আমি আর এসব একদমই নিতে পারছি না। চল 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 চল, সবাই চল। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবসময় আমার সাথে কেন এমন হয়? এই অনুভূতিটা হলো সহানুভূতি। কাউকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে এই ইচ্ছা জাগে।
হলো? কেন এসেছো? আমার কান্না দেখে খুব আনন্দ পাচ্ছ, তাই না? শোনো, তোমার কোনো দোষ ছিল না, ভুল ওরাই করেছে। তাই মন খারাপ না করে তুমি শক্ত হও, বুঝেছো? আমি আসলে মানুষের মন ভালো করার উপায় শিখছি। শুনেছি চকলেট মিল্ক খেলে মন ভালো হয়ে যায়। মাঝে মাঝে ভাবি একটু এফোর্ট দিলেই হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষ এমন অদ্ভুত আচরণ কেন করে?